আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আমাদের এক ভাইয়ের সাথে আবার পরিচয় করতে চাই। উনি আমাদের ছোট ভাই, ওনার নাম ইশাদ আহমেদ। বয়স বয়স হচ্ছে 18 বছর। 18 বছর। ইন্টার ফার্স্ট ইয়ার পড়েন। আমরা ওনার একটা অপারেশন করে দিয়েছিলাম, লিগামেন্ট অপারেশন করে দিয়েছিলাম। সেটা আজ থেকে 3 মাস আগে। 3 মাস আগে। তো আমরা ছোট্ট একটু শুনে নেই আসলে এখন কেমন আছে, কি বোধ করছেন, তাহলে বোঝা যাবে 3 মাসের রেজাল্টটা কি। আপনার ভিডিওতে দেখলে নিশাদ দৌড় দিয়ে আসছেন, নিশাদ উঠবস করছেন। অনেকের মনে প্রশ্ন থাকে কি উঠবস করা যায় না, বা অপারেশন করেছিলাম আমি, পা তো ভাঁজ করতে পারি না। আমাদের শুধু পা ভাঁজই করতে পারছে না, সে উঠবস করে নামাজ কালাম পড়তে পারছে, বসতে পারছে, সবই করতে পারছে। অনেকে বলে আমি দৌড়াতে পারি না। 3 মাসে কি দৌড়ানো যায়? আমি 3 মাসে দৌড়ানো দেখা দিতাম যে দৌড়ানো চাই। তো এখন ইশাদের সাথে বলি, ইশাদ আপনার প্রবলেমটা কবে শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল? প্রবলেমটা আমার জানুয়ারি মাসে হয়েছিল। কলেজে খেলায় দিতে যায়, তা লং জাম্পে ওখানে পড়ে লিগামেন্ট আর কি ছিঁড়ে গেছিল। ছিঁড়ে গেল। তো প্রথমে তো আপনি বুঝতে পারেন লিগামেন্ট ছিল, তো আসলে কিভাবে বুঝলেন, মানে আপনার কি প্রবলেমগুলো কি হচ্ছিল? প্রবলেমগুলো হচ্ছিল যে আমি পা পুরা ভাঁজ করতে পারতেছিলাম না। এক, ভাঁজ করতে পারছিলেন না। তারপর 2 নাম্বার হচ্ছে আমি হাঁটতে গেলে পা আমার বেঁকে যাচ্ছিল, ওই সময় সরে যাচ্ছিল, নড়ে যাচ্ছে, টুইস্টিং হয়ে যাচ্ছিল, মুভমেন্ট হচ্ছে। তারপরে আমি সিঁড়ি উঠতে পারতেছিলাম না, সিঁড়ি উঠতে পারছিলেন, এই প্রবলেম। এগুলাই ছিল। তারপর কি করলেন আপনি? তারপর স্যার সমস্যা হচ্ছে এমআরআই করলাম, এমআরআই করে দেখলাম যে লিগামেন্টটা ছিঁড়ে গেছে। তারপর সেটা ওকে। জি আচ্ছা, যখন লিগামেন্ট ছিল তখন আপনি এই জার্নিটা কেমন ছিল? আপনার ওষুধ নিশ্চয়ই আমাদের খেয়েছিলেন, ওষুধ খাচ্ছিলেন? না, ওই সময় কোনো ওষুধ খাইনি, খালি ব্যথা ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, অনেকে ডাক্তার দেখিয়েছিলেন? জি দেখাইছিলাম, কিন্তু সমাধান হচ্ছিল না। সমাধান হচ্ছিল না ওই সময়। পরে লিগামেন্ট আমরা এমআরআই করার পর ধরলাম যে আপনার লিগামেন্ট ছিঁড়ে বলে দিয়েছে, আমার কাছে বলেছেন যে অপারেশন লাগবে। জি আপনি করেছিলেন। তো এখন যে প্রবলেমগুলি 3টা কথা বললেন, সেটার কোনটা আছে কোনটা নাই? এখন এটার মধ্যে একটাও আমি খুঁজে পাচ্ছি না। ওকে, গ্রেট, আলহামদুলিল্লাহ। যেমন আপনার সিঁড়ি উঠতে নামতে প্রবলেম হচ্ছিল, ওরা এখন আচ্ছা, বুঝতে পারতেছি। ভাঁজ করতে বলছেন কষ্ট হচ্ছে, সেটা ভাঁজে দিয়ে দেখলাম এটা। আর দৌড়াতে গেলে মনে হচ্ছে পাটা ঘুরে যাচ্ছে বা নড়ে যাচ্ছে, সেটা কি আছে? এখন কি নাই, এখন দৌড়াতে পারতেছি। ভেরি গুড। তো এখন যারা রোগীরা অনেকে ভাবেন আসলে অনেক দিক থেকে রোগীরা হাঁটু ব্যথা নিয়ে গেলেই অনেক সময় বলে ফেলে যে হাঁটু ক্ষয় হয়ে গেছে, এটা হয়েছে। আবার অনেকে এক্সরে দেখে বলে যে কিছু পায় না, এক্সরেতে কিছু আসে না। এইটা খুব কমন থাকে যে স্যার আমি তো চিকিৎসা করেছি, এক্সরে করেছি, এক্সরেতে কিছু আসে না। লিগামেন্ট ছিঁড়ে গেলে এক্সরেতে কিছু আসবে না, লিগামেন্ট ছিঁড়ে গেলে এক্সরেতে কিছু আসবে না। সো এক্সরে নিয়ে আসলে বোঝার উপরে একমাত্র বোঝার উপায় হচ্ছে এমআরআই করে। এমআরআই করলে আমরা যারা অপারেশন করি বোঝা যায় যে লিগামেন্ট ছিঁড়ে গেছে তখন। সো যারা রোগীরা দীর্ঘদিন ধরে হাঁটু জনিত সমস্যা ভুগছেন, বিশেষ করে এক হাঁটু, এবং সমাধান পাচ্ছেন না, একটু মাথায় রাখতে পারেন যে লিগামেন্ট ছিঁড়তে পারে। সো আমাদের কাছে আসলে বা যে যারা অপারেশন করছে তাদের কাছে গেলে ওনারা দেখে বলে দিতে পারবে যে লিগামেন্ট ছিঁড়ে গেছে। এবং লিগামেন্ট ছিঁড়ে গেলে বেসিক্যালি ওষুধ দিয়ে কোনো সম্ভাবনায় নাই, থেরাপি নিয়েও খুব একটা যায় না। অপারেশন করার পরে দিব্যি 3 মাস পর আপনার চোখের সামনে হাঁটছে, দৌড়াচ্ছে, খেলছে। তো আপনি কেন এটা দিনের পর দিনে কষ্ট পড়বেন? অনেকে বলে অপারেশন করতে ভয় পাই বা ভয় লাগে। এর সাথে আপনার কাছে ফিলিংসটা কেমন? আপনি বের হবে 3 মাস পর, আপনার কাছে মনে হচ্ছে ভয় নিয়ে করতে হতো না, কিন্তু ভয়ের কোনো কারণ আছে? মানে কোনো এক জায়গায় যে এই পয়েন্টে ভয় লাগে? কোনো ভয়ের কোনো কারণ নেই। আর লিগামেন্ট মানে অপারেশন করলে আর কি ভালো হয়ে যাবে, ভয়ের কিছু নেই। কারণ ভয় যদি কষ্ট নেওয়ার থেকে তো ভালো হবে। মানে আমি ভয় নিয়ে সারা জীবন থাকলাম, ওটাই, কিন্তু আমি সুস্থ হচ্ছি না, এটা ভালো নাকি? আমার কাছে আচ্ছা, অপারেশনের সাথে আমরা আপনাকে রিল্যাক্স করার জন্য আমরা কথা বলছিলাম আপনার সাথে, কি প্রবলেম, কি হচ্ছে না হচ্ছে। তো কোন পয়েন্টেও কি আপনার মনে হচ্ছে যে এই জায়গায় খুব টেনশনে আছে বা কিছু আছে? মনে হয় না। এনভায়রনমেন্ট কেমন ছিল? ফ্রেন্ডলি ছিল? অনেক ফ্রেন্ডলি ছিল, অনেক ফ্রেন্ডলি ছিল। সো এটা একটা ফ্রেন্ডলি যে আমরা এখন প্রযুক্তি আপনাকে সহজ করে দিয়েছে, তাই না? প্রযুক্তি আগে কাটা ছিল, ফুটো করে দিয়ে আসছি, আপনি পরে হেঁটে বেড়াচ্ছেন। উনি জাস্ট আমার কিন্তু রুটিন নিয়ে আসছেন দেখা করতে, আমরা সবাইকে বলি। সো এটা কিন্তু অনেক ইজি হয়ে গেছে আমাদের জন্য, তাই না? তো আপনি কেন এই সুযোগটা নেবেন না? কেন আপনি কষ্ট করবেন, তাই না? তো আমাদের কাছে মনে হয় যারা দেখছেন আমাদের কাছে, এটা আমাদের আরেকটা সাকসেস স্টোরি। অনেকগুলি থাকে, প্রায় বললাম যে আজকে অনেকদিন ভিডিও করা হয়নি, আজকে একটা রিভিউ নিয়ে উনি আসছেন, রিভিউটা নিয়ে এলাম। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন।